হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও জাস্ট ফাটাফাটি আছি। তো আজকের প্ল্যানটা আমাদের রাস্তায় শুধু ঘুরে ঘুরে বেড়ানো। গাড়ি নিয়ে বেড়েছি, যেখানে খুশি সেখানে চলে যাবো। আজকে শুধু লং ড্রাইভে ঘুরবো দুজনে, এই ভেবেই দুজনের বেরোনো। তো এই যে আমাদের এটা হচ্ছে বাহাদুরপুরের ভিতরে একটা জায়গাটা কিন্তু খুব সুন্দর। যারা চেনো তারা নিশ্চয়ই জানবে জায়গাটা কত সুন্দর। এই আমাদের শহরের কোলাহল থেকে বেরিয়ে না, এই গ্রাম্য পরিবেশটা আলাদাই একটা মজা। চারিদিকে গাছপালা, পশু, মানে কি বলবো, মানে দারুণ জায়গা। আর এই ভাটার মধ্যে না ভিতরে একটা মাঠ আছে, এত গাছপালা আছে না, কি বলবো। আর একটা মজার জিনিস দেখবে, প্রায় সন্ধে ভাব, তাই সব জায়গায় মানে শাঁখের আওয়াজ হচ্ছে। তো এরাও না দাঁড়িয়ে ওই শাঁখের আওয়াজ করছে, আর এদের কাণ্ড দেখো, পথের মাঝখানে শুয়ে আছে। যাই হোক, তারপরে এইসব দেখতে দেখতে ফিরে আসে বাড়িতে। তারপরে যে এই মন্দিরটা অসাধারণ করেছে, মানে না দেখলে না বিশ্বাস করবো না যে এত সুন্দর একটা মন্দির মানে আমাদের এখানে আছে। যাই হোক, মন্দিরটা তো দারুণ করেছে, দেখি ভালো লাগে। তারপরে ডায়মন্ড হারবার চলে এলাম, মানে আমাদের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। ও, আজকের যে মেন উদ্দেশ্য যেটা ছিল আমার গপুকে আনতে যাওয়ার, তো সেটাই গেছিলাম। এই দোকানে ঢুকে না একটা মাইনাস পয়েন্ট কী বলো তো, এদের ব্যবহার মানে এত মানে কী বলবো, আজ ব্যবহার কী বলবো আর। যাই হোক, মানে মুখটা পুরো গোমড়া। মানে তুমি যদি একটা দোকানে কিছু কিনতে চাও বা তার ব্যবহারটা না দেখলে না, সেই জায়গায় আর কিছু কিনতেই ইচ্ছা করবে না। তো যাই হোক, আমারও সেটাই হয়েছে। মানে ওনার ব্যবহার দেখে আমার আর মানে মনে হচ্ছিল না যে ওই দোকান থেকে আমি কিছু কিনি। তো যাই হোক, তাও কিনবো বলে গেছিলাম। তো আর এই জিনিসগুলোর দাম নাকি 60 টাকা করে। তো ভাবতেও অবাক লাগে যে এত টাকা। তারপরে একটা রোডের পাশে একটা দোকান ছিল, তো সেখান থেকে কিছু ড্রেস, মাথার মুকুট, তো সব নেওয়া হয়েছে। আর হ্যাঁ, গপুকে তোমাদের পরে দেখিয়ে দেবো যে আমি কোন গপুটা কিনলাম আর কেমন সাইজের কিনলাম, কত পড়লো কি, সব একটা পরে একটা ভিডিও করে দেখাবো। তো এখানে দেখো ছোটো ছোটো অনেক ড্রেস দেখিয়েছে, তো আমি সেখান থেকে এই কটা নিয়েছি। তারপরে নিলাম একটা আসন। তো নেওয়ার পরে পেমেন্ট করলাম, কাকু আবার গপুর প্রসাদ আমাদেরকে দিল। যাই হোক, আবার বলছিল পরে একটু জানিয়ে নেবে। তারপর আমাদের বর্দা ঝর্দা সব রাস্তার মধ্যে শুয়ে আছে ভিড় করে, এরা সরবে না এত হ্যাঁকাতে। ওই রাস্তার মাঝখানে শুয়ে থাকবে, তোমাকে ওখান থেকে পাশ কেটে